রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। দিতিপ্রিয়া সাদামাটা জীবনে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। দেখো, আজকে ভোর 5:30টায় উঠেছি। মেয়ের আজকে স্কুলে পরীক্ষা আছে। ও দেখো, ওকে রেডি করছি। দেখো, ঘুম থেকেই উঠছে না, চোখই খুলছে না। গরমকাল হলে অসুবিধা হতো না, শীতকাল তো কত কিছু পরাতে হয়। এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না তো, তাই জন্য তো সোয়েটার, টুপি, জুতো, মোজা, বড় ফুল প্যান্ট সব পরাতে হবে। নইলে একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় না। ঠান্ডা লেগে গেলে তখন সর্দি কাশি হয়ে যাবে আর পরীক্ষাটা দিতে পারবে না। ওরা পরীক্ষার কী বোঝে? ছোট ছোট এই মুহূর্তগুলো ওরা জানেই না এর মানে কি। আমরাই বলি পরীক্ষা, চলো যেতে হবে, জোর করে নিয়ে যায়। জীবন মানে জ্বালা যন্ত্রণা, না পাওয়ার আর মানে ব্যথা। ছোট ছোট ফুলের মতো বাচ্চা ঘুমিয়ে থাকবে, উঠে খেলবে, তা না, টেনে তুলে নিয়ে যাচ্ছি পরীক্ষা দিতে। আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে না, এই জন্যই তো ওদেরকে তো জোর করে তোলা। কেন, এটা আমাদের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে, বা যেহেতু বাবা মা হয়েছি, তাই না? বলো তোমরা। ভবিষ্যতে যখন আমরা থাকবো না, তখন যুগের সাথে তাল মিলিয়ে চোখ কান খোলা রেখে ওদের চলতে তো হবে। বাবা মা হিসাবে সেই দায়িত্ব কর্তব্য পালন করি, যাতে আমার মেয়েটা সুস্থ থাকে, ভবিষ্যতে কোনো অসুবিধায় না পড়ে। এই জন্যই টেনে তোলা, স্কুলে পাঠানো, পরীক্ষা দিতে যাওয়া। ওর বাবার সাথে টাটা দিয়ে চলে গেল। তারপরে আমি ঘরে এলাম বিছানা গুছাতে। বিছানা চাদর পাল্টিয়েছিলাম আগের দিন, বিছানা গুছিয়ে রাখলাম। এই বিছানা ও বাড়ি আসলে বেশিক্ষণ থাকবে না, ওরকম গোছানো। বিছানা চাদরটা পেতেছি, বালিশের কভারটা পাল্টাইনি। যেহেতু ছোটো বাচ্চা তো দুটোই নোংরা করে দিত। ওটা হালকা চাদর ছিল, বালিশের কভারগুলো ময়লা হয়নি তাই। আর এই বিছানা চাদরের বালিশের কভারগুলো একটু কেমন হয়ে গেছে, তাই আর কভারগুলো বালিশে পরায় না। এবার ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘরে অল্প একটু জায়গা, চারিদিকে জিনিসপত্র তো, তাও ঘর মুছে ঘরের প্রতিদিনই ঘরের কোনা মোনা সব কিছু ভালো করে মুছি। খাটের তলায় পুরোটুকু হাত যায় না, ডান্ডা যায় না, কিন্তু ওই অল্প একটু বাকি থাকে কোনা পর্যন্ত। কিন্তু যতটুকু হাত যায়, যতটুকু সময় খাটের তলা পরিষ্কার করে রাখি, যেহেতু পোকামাকড়ের ভয় থাকে চারিদিকে, কখন কোনটা উঠে আসবে। এই জন্য খাটের তলায় একটা মাত্র ট্রলি রয়েছে, আর কিছু নেই। দেখো, খাটের তলায় হাত ঢুকিয়ে ঝাড় দিচ্ছি। আর দুপাশে দুটো সরু গলি মতো আমার ঘরে জায়গা, ওইটুখানি। শীত কখন পড়ে যায় তার ঠিক নেই, তাই খাটের বক্স থেকে অলরেডি ওই কম্বলটা বের করে রেখেছি। যখন খুব শীত পড়ে যাবে তখন টেনে গায়ে দিতে পারবো, নয়তো ওই সব কিছু নামিয়ে আবার বক্স থেকে বের করা অসম্ভব, তাই জন্য বের করে রেখেছি। আজকে না, যেটা তোমার ডায়েটেলে দিয়েছি, যে সব রোগের একটাই ওষুধ, মহৌষধ যাকে বলে, সেই ওষুধটা আজকে বানাবো। দেখো, এখানে আছে 5-6 রকম পাতা: নিম পাতা, কালমেঘের পাতা, বাসক পাতা, তুলসী পাতা আর শিউলি ফুলের পাতা। সব পাতাগুলোকে আমি একসঙ্গে বেটে ওষুধ তৈরি করব। এই পাতাগুলোকে প্রথমে জলে ভিজিয়ে নেব। সব পাতাগুলো এক এক করে জলের সাথে ভিজিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমি যাব ঘর মুছতে। এই ওষুধটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আমি কিভাবে বানাচ্ছি সেটা। আস্তে আস্তে পুরো ভিডিওটা স্কিপ করবে না, দেখলেই বুঝতে পারবে। তা আমি ভিজিয়ে রাখছি পাতাগুলো। এই পাতাগুলো খেলে, মানে বড়ি করে খেলে, বড়ি করবো ছোটো ছোটো, বড়ি করে খেলে সব রোগ সারবে। তোমার জ্বর, সর্দি, কাশি, অনেক দিনের পুরনো জ্বর, এমনকি কৃমি, এমনকি পেটের কোনো অসুখ থাকলেও সেরে যাবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। ভিজিয়ে রাখছি কেন, ওর গায়ে যত ময়লা আছে সেগুলো সব জলে বেরিয়ে যাবে। তারপরে যখন আমি বাটবো তখন আরও 3-4 বার করে ধুয়ে নেবো। কি সবচেয়ে ভালো হয়, হালকা উষ্ণ গরম জলে যদি ধুয়ে নেওয়া যায়, তাহলে ওর গায়ে যত, পাতার গায়ে যদি কোনো জীবাণু থাকে সেটা মরে যাবে। আমি অবশ্য একটা একটা করে পাতাগুলো সব দেখে বেছে নিয়েছি তো, তাই জন্য আজকে গরম জল দেবো না। এই ভিজিয়ে রাখলাম, ময়লাগুলো বেরিয়ে যাবে। তারপরে আমি যখন ঘর মুছে আসবো তখন 3-4 বার করে ধুয়ে নিয়ে সেটাকে বাটবো। ছোটোবেলায় দেখেছি আমার ঠাকুরদাদা, মানে দাদু, সবাইকে এই বড়ি বানিয়ে দিত। ঠাকুরদা কী কী দিত আমি জানি না, কালমেঘের পাতাও থাকতো, কিন্তু আমি নতুন কিছু অ্যাড করেছি সেই সঙ্গে, যাতে সব রোগ হয়। কেননা একটাই তো মানে ওষুধ তৈরি হবে, যাতে যদি আমার সব কাজ হয় তাহলে তো খুব ভালো হয়। দেখো, আমি এবার ভিজিয়ে রেখে চলে এসেছি ঘর মুছতে। ঘর মুছে নেবো।
কচুরলতি। এই যে আমাদের পেছনে কলের পাশটার পেছনে আমাদের কচু গাছ লাগিয়েছিল, ওখানে কচুরলতি তোলা হয়েছিল অনেক, সেটা তুলেছে। আমার মেয়ে যেহেতু ভালো খায়, ও মাছ টাছ দিয়ে রান্না করে দিলে ভালো হয়। দেখো আমি কাচাকুচি করছি, এক গামলা ভেজিয়েছিলাম। রোজই তো আমার কাচাকুচি থাকে, তোমাদেরকে বলেছি। কেচে নিয়েছি সব, জামা কাপড় তাড়াতাড়ি করে কেচে নিয়ে রোদে দেবো। যেহেতু আজকে যেহেতু শীতকাল পড়ে গেছে, অল্প রোদ্দুর, এই রোদ উঠে এই চলে যায়, জামা কাপড় শুকায় না। সকাল সকাল কেচে নেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু জিন্স প্যান্টগুলো একটু মোটাগুলো শুকায় না। পরের দিন সকালে রোদ্দুর উঠলে সেগুলো দিয়ে দিই, শুকিয়ে যায়। এদিকে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, ওর দুধ গরম করে দিতে হবে। দুধ সুজি বা দুধ কেলক্স যা হোক গরম করে দেবো, এখনও ঠিক করিনি কী করে দেবো। সকালবেলা জল বিস্কুট খেয়ে গেছে। ও 8:30টায় পরীক্ষা শেষ হয়, এখন 9:45 মতো বাজে মনে হয়। ও চলে আসছে, তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি, তো ওকে খাওয়াতে হবে। আর ছোটিটাও চলে আসবে, ছোটিটা ও বাড়ি থেকে 2-1 দিন খেয়ে আসে। আমি 2-1 দিন বলে গেলে আমি আমি ওকে দুধ টুধ খাইয়ে দিই, কিন্তু আজকে জানি না কী করবো। ও স্কুলে যাবে, চিড়িগুড়ি স্কুল যায়, মানে বাচ্চাদের ওগুলো যে অঙ্গনারী স্কুল যেগুলো, ওগুলোতে যায়। এখনও তো 5 বছর চলছে, ওর সবে 5 বছর উঠেছে। সামনের বছর স্কুলে ভর্তি হবে। আমার কাছা শেষ হয়ে গেছে, আমি পরে ছাদে নিয়ে চলে এসেছি মেলতে। ছাদে মেলে নেবো সব করা জামা কাপড়। তারপরে ভাবছি যে ছাদের উপরে অনেক পাতা পড়েছে, এগুলো ঝাড় দিয়ে নেব। এই দেখো এই লুঙ্গিটা, এটা বাংলাদেশের লুঙ্গি, তোমাদের দেখাচ্ছি কতটা বহর আর কত লম্বা। আমাদের এখান থেকে বাংলাদেশ বেশি দূরে না, আমাদের মোটরসাইকেলে গেলে বাংলাদেশ মানে 4-2 ঘন্টায় চলে যাওয়া হয়। মানে বর্ডার পাস যদি পাস করা যায়, মানে ভিড় না থাকে, তাহলে তো মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে বাংলাদেশে পৌঁছে যায়। যাই হোক, দেখো আমাদের ছাদের উপরে 2টো ঘর আছে। এই ঘরগুলোকে 2টো পাশে 2 ঘরে 2টো খাট আছে। আর এই কম্বলের বাক্স টাক্স আর দিদি শাশুড়ির কিছু বাক্স টাক্স আছে। আর চাল মালগুলো থাকে এখানে। তাই পাতা পড়েছে ছাদে অনেক, ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরগুলো ছাদ দেয়া না, ছাদে এমনি উপরে টিন দেয়া। পাতাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। এবার তাড়াতাড়ি করে যাব নিচে। নিচে গিয়ে ওদেরকে খাওয়াতে, আমার মেয়েকে খাওয়াতে অনেক সময় লাগে, কিন্তু ছোটি আসলে পরে পাল্লাপাল্লি দিয়ে দুজনে তাড়াতাড়ি খেয়ে নেয়। এটাই আমার রক্ষে, নয়তো যদি দুজনে মিলে ওরকম করতো না, আমার অনেক কষ্ট হতো, সময় যেত। এমনিতেও তো খেতে খেতে সকালের খাওয়া খেতে সে 11টা 12টা 12:30 কোনোদিন 1টা বেজে যায়। এখন শীতকালের বেলা 1টা বেজে গেলে আর দুপুরের খাওয়া আর খাওয়া হয় না, আর রাত্রে খাই একবারে। দেখো তার মধ্যে চান করতে যাব, তার মধ্যে দুধ এসে গেছে। মানে দুধটা আজকে বেশি নিয়েছে, আজকে আবার স্পেশাল দিল আমার হাজব্যান্ড, মানে ওর বাবার জন্মদিন আজকে, তাই বেশি কিছু করবে না। একটু পায়েস করে দেবে, একটু মাংস করতে ভালোবাসে, মাংস করবে, আর 5 রকম ভাজা শাশুড়ি করবে। তা আমি চান টান করে গিয়ে আবার কটা খেয়ে ওইদিকে ভাত টাত বসিয়ে দিতে হবে। দেখো দুধটা উতলে গেছে, এবার চলে যাব স্নান করে পুজো দেবো। তাই জন্য দেরি হয়ে যাবে বলে শাশুড়ি মা আবার ওই পাতাগুলো বেটে দিচ্ছে। দেখো ধুয়ে দিয়েছে, আমি বললাম তাহলে আমি ধুয়ে দিই, তুমি বাটো। তাহলে ওই বেটে নিচ্ছে শিলের উল্টো দিকে বাটছে, না তো খুব তিতো না ওটা। আর শিলে আর বাটনা বেটে খেতে হবে না। আর ওর একটা বাজে একটা নোড়া আছে, বাজে মানে ছোটো একটা ভাঙা নোড়া, সেই নোড়া দিয়ে বেটে নিচ্ছে। দেখো তার মধ্যে হটপট নিয়ে এসেছে, যেহেতু শীতকাল পড়েছে। আছে আমাদের বড় হটপট, কিন্তু হটপটটা অনেক দিন হয়ে গেছে তো গরম হয় না, তাই নতুন হটপট কিনে আনলো। যে ভাত আমরা দুপুরে একবারে ভাত করে সন্ধ্যেবেলা মানে রাত্রেবেলা যে ভাতটা খাই ঠান্ডা হয়ে যায়, তাই হটপটে রাত্রের জন্য ভাতগুলো ঢুকিয়ে রাখবে। দেখো আমার মেয়েকে সাহস, ছুরি দিয়ে কেটে যাবে। দেখো ও একা একা কাটছে, ও দেখবে, মানে ও তোমাদের সামনে খুলে দেখাবে। ওই ফোন দেখে না, ফোন দেখে দেখে ওইসব শিখেছে। আনপ্লাগিং না কে বলে, আনবক্সিং করবে, সরি আনবক্সিং করবে, তাই দেখছে। তা আমি হাত থেকে ছুরিটা নিলাম, কেটে যাবে বলে। দেখো এই যে 3টে একটা বক্সে, মানে 3টে হটপট দিয়েছে। 3 মানে একটা সবচেয়ে বড়, ছোট, মাঝারি এরকম। তারপরে আমি চান করে গেলাম পুজো দিতে। গোপালকে চান করাই, যেহেতু গোপাল আলাদা থাকে, ও ঘরে দিতাম পুজো, ওই ঘরে দিতাম পুজো, অনেক সময় লেগে যেত। এখন শীতকাল, তাই জন্য কী করি, চান করে গোপালকে এই ঘরে নিয়ে আসি, খাইয়ে টাইয়ে পুজো টুজো দিয়ে তারপরে আবার গোপালের আসনে বসিয়ে দেয়। যেহেতু শীতকাল পড়ে গেছে, দেখো ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি। আর আমার বাবাকে চান করিয়ে বেলপাতা দিয়ে দিয়েছি। দেখো লক্ষ্মী ঠাকুরকে কী সুন্দর লাগে, পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিলে আরও সুন্দর লাগে। পদ্ম ফুলগুলো না এখন না পিঙ্ক হচ্ছে না, সাদাই থেকে যাচ্ছে। দেখো এখন হয়তো 10টা 11টা বাজে, তাও দেখো আমার গোপালকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। কেমন লাগে একটু কমেন্টে জানাবে আমার গোপাল সোনাকে, ঠিক আছে? দেখো শাশুড়ি মারা বেটে নিয়ে গেছে, ওতে এবার একটু মধু দেবো। মধু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে বড়ি করব। এটাই হলো ওষুধ, তৈরি হয় ছোট্ট ছোট্ট বড়ি।
করে এখন একটু এবড়ো খেবড়ো হবে। তারপরে যখন দেয়া একটু খানিকক্ষণ পরে গিয়ে এসে আস্তে আস্তে করে গোল করে দেবো। এখন যে বড়িগুলো দেওয়া হচ্ছে এবড়ো খেবড়ো, তারপরে খানিকক্ষণ পরে এসে ওটাও ছোটো ছোটো করে হাত দিয়ে গোল করে নিলেই ওর রসটা যখন টেনে যাবে তখন গোল করে নিয়ে গোল হবে, যাতে যখন গিলবো গলা যাতে না বাঁধে। ওই ওষুধটা আমরা বাড়ির সবাই খাবো, পরপর সাথে আমার মেয়েকেও খাবো। পরপর 5 দিন কি 7 দিন খেলাম, 10-15 দিন বন্ধ দেবো। আমার দাদুই বলতো এরকম করে খাবে, পরপর প্রতিদিনই খেতে হবে না, পরপর 5-7 দিন খাবে, 10-15 দিন বন্ধ দেবে, তারপরে খাবে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার পুজোও হয়ে গেল, গোপালকে খাইয়ে দিলাম। এবার যাবো রান্নার দিকে। তার আগে কটা ভাত আছে, মানে ভাত কালকের ভাত ছিল, সেই ভাত গরম করেছে, গরম করে তরকারি মরকারি ছিল, শীতকাল তো এখন নষ্ট হয় না, সেই ভাতগুলো খাবো তাড়াতাড়ি করে খেয়ে। ওর বাবা আবার চলে আসবে, চলে এসে 3টের সময় বেরোবে টিউশনি করতে। অতএব জানো তো কি, তারা সংসারের সকল কাজ যদি দেখানো হয় না, এই ফোনে মেমোরিই থাকবে না, আর পেছনে পেছনে কে ক্যামেরা নিয়ে থাকবে। তাই জন্য তো সব কাজ যেটুখানি পারি সেইটুখানি দেখাতে পারি। তারা ছুটিরা সবাই চলে এসেছে স্কুল থেকে, ওদের খেতে দিয়েছি স্কুলের খিচুড়ি আজকে দিয়েছি, স্কুল থেকে খিচুড়ি এনেছিলো ওই ছোটি। আর বাড়িতে আমার মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, ওকে তো ডিম সেদ্ধ দেয় স্কুল থেকে, দুজনকে না দিলে তো হয় না। আমার বাড়িতে ডিম দিয়েছি, আর ও স্কুলে ডিম দিয়ে দুজনকে খিচুড়ি দিয়ে দিয়েছি খেতে। এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ওদিকে গ্যাসে ওর জন্য পায়েস রান্না করছে আমার দিদি শাশুড়ি। আজকে ওদের শাশুড়ি মা স্নান করিয়ে দিয়েছিলো, যেহেতু আমি পুজো দিচ্ছিলাম। আর ওদের একটা লেবু ছিল, লেবু অর্ধেক ভাগ করে দিয়েছি, যা দিই ভাগ করে দেওয়া হয়, বেশি থাকলে তো একটা একটা করে দেওয়া হয়। লেবু যেহেতু একটা ছিল তাই একটা দিয়েছি। আমি এদিকে রসুন টসুন পেঁয়াজ টেয়াজ কেটে দিলাম, বাটা বেটে দিচ্ছি, রকম ভাজা কেটে দিয়েছি, পেঁয়াজ রসুন বেটে দিচ্ছি, একটা মাছ ভেজেও দিয়েছি। এখন শাশুড়ি মা তাড়াতাড়ি করে মাংসটা কষিয়ে মাংসটা রান্না করে দেবে, ওকে ভাত দিতে হবে। ও 2:30টার সময় বাড়ি আসবে, স্নান টান করবে, আবার খেয়ে বেরিয়ে যাবে। ওই দেখো মশলা ভাত বেরিয়ে দিয়েছি, দেখো 5 রকম ভাজা আর একটা মাছ ভাজা, আর মাংস এখনও হয়নি, পায়েস। আর কালকে একটু ডাল ছিল, সেই ডাল দিয়ে খাওয়া শুরু করেছে। একটু স্যালাড কেটে দিয়েছি। দেখো ওরা সবাই নাচ করছে, পাশের বাড়ি একটা দিদার বাড়ি হরিসেবাবে, একদম একটা বাড়ি পড়ে হরিসেবাবে, ওরা দুজন সেই গান চলছে, নাচ করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো প্লিজ।